নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে যে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খুবই প্রচলিত একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কি, একটু ছন্দের মাধ্যমে উপস্থাপন করতে চাই, নাকি সুস্থ যদি থাকতে চাও নিয়ম মেনে খাবার খাও। কথাটা শুনতে আশা করি খুবই ভালো লাগলো। এবার এর একটু বিশ্লেষণ করে বলতে চাই। সুস্থ থাকতে হলে নিয়ম করে খাবার খেতে হবে, এর আবার কি সম্পর্ক? মানে এর অর্থ কী? খিদে পেলেই তো খাবার খেতে হবে, খাবার খেলে সেখান থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ যা কিছু সব শরীর সেখান থেকে গ্রহণ করবে শরীর, এবং অঙ্গ প্রত্যঙ্গে সাপ্লাই দেবে এবং ভালো থাকবো। কিন্তু না, এখানে ভুল। সুস্থ থাকতে হলে একটি নিয়ম নিষ্ঠা মেনে আমাদের খাদ্যটা গ্রহণ করতে হবে। যেমন প্রভাতে বিছনা ছেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই 1 গ্লাস উষ্ণ গরম জল লেবু সহযোগে পান করা উচিত। তারপরে 10-15 মিনিট একটু খোলা জায়গায় চলাফেরা করার পর বা ওয়াকওয়ে করার পরে তারপরে প্রাতঃকাজ কমপ্লিট করতে হবে। ঘুম থেকে ওঠার 30 মিনিট থেকে 1 ঘন্টার ভেতরে সকালে টিফিনটা করে নিতে হবে। টিফিনের টাইমটা থাকবে ধরুন 7টা থেকে 8টার ভেতরে। সকালের টিফিন কোনোভাবেই 10টার পরে করা উচিত নয়। তারপরে লাঞ্চ টাইম, দুপুরের খাবার আমাদের গ্রহণ করার আদর্শ টাইম হলো 12:30 থেকে 2টো। যদি কোনো কর্মব্যস্ততার কারণে সম্ভব না হয় সেটা 2:30টে হতে পারে, কিন্তু দুপুরের লাঞ্চ 4টের পরে খাওয়া উচিত নয়। কেননা সকালের টিফিন আর দুপুরের মধ্যাহ্নভোজনের ভেতরে 3.5 থেকে 4 ঘন্টার গ্যাপ রাখতে হবে। সেখানে 2টোর জায়গায় যদি 4টের পরে মধ্যাহ্নভোজন করা হয় তখন আমাদের যে পরিপাক সিস্টেম আছে তার কাজ করতে বিঘ্ন ঘটে। তার কারণে আমাদের নানান রকম অ্যাসিডিটি বা কনস্টিপেশন, নানান পেটের রোগের সমস্যার সম্মুখীন হই আমরা। দুপুরের মধ্যাহ্নভোজনের পর রাত্রের খাবারটা সেম 4 থেকে 4.5 ঘন্টার পার্থক্য রাখতে হবে। সেখানে ম্যাক্সিমাম 8টা থেকে 8:30 করা যায়। কখনোই 10:30, 11টার পরে রাত্রের খাবার খাওয়া উচিত নয়। এবার খাবারের পরিমাণটা কেমন হওয়া উচিত? একটা প্রবাদ বাক্য আছে, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, আর রাত্রে খাও ভিখিরির মতো। এর অন্তর্নিহিত যে অর্থ সেটা বিশ্লেষণ করলে এরকম বিষয়টা দাঁড়ায় যে সকালে আপনি যে নাস্তাটা করবেন সেখানে সর্বোপরি সব রকমের ভ্যারাইটি যেন থাকে। সেখানে প্রোটিনটাও নিতে হবে, ফাইবারটাও নিতে হবে, ক্যালসিয়ামটাও নিতে হবে। আর সিজন অনুপাতে যে ফলটা পাওয়া যায় সেটাও নেওয়া যেতে পারে। আমরা 2-4টে বাদাম নিতে পারি, 2টো বয়েল ডিম সঙ্গে নিতে পারি, একটা কলা, একটা আপেল, কিছু ভিজানো অঙ্কুরিত ছোলা, সঙ্গে মুগ ডালও নেওয়া যেতে পারে, 2-3টে খেজুর,
8-10টা কিশমিশ সহযোগে 2টো লাল আটার রুটি সবজির সঙ্গে নেওয়া যেতে পারে। দুপুরের যে খাবার সেটা আপনার সাধ্য অনুযায়ী যেমন তেমন নিলে অসুবিধা নেই। তবে এই খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে আমাদের যে জলপানের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য গ্রহণের 1 ঘন্টা আগে জলপান করতে হবে এবং খাদ্য গ্রহণ শেষ হলে, খাওয়া শেষ হলে 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু জলপান করতে হবে। কেননা খাবার যখন আমরা চিবাই তখন মুখের থেকে যে লালা গ্রন্থিটা বের হয়, খাদ্যের সঙ্গে মিশ্রণ হয়, ওটি কিন্তু আমাদের হজম প্রক্রিয়ার জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী একটা জিনিস। সেখানে যদি ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খাবারের সঙ্গে সঙ্গে গ্রহণ করি তখন ডাইজেস্টিভ সিস্টেমটা টোটালি বিঘ্ন ঘটে। তার কারণে আমাদের বিভিন্ন রকম গ্যাস, অম্বল, বুক জ্বালা, কনস্টিপেশন, বাথরুম ঠিকমতো না হওয়া, এই সমস্যাগুলি কিন্তু দেখা যায়। কোল্ড ড্রিঙ্কস ত্যাগ করতে হবে। কোল্ড ড্রিঙ্কসের জায়গায় জল পান করুন। জলটা একবারে ঘট করে পান করবেন না, অল্প অল্প করে কোথাও বসে ধীরে সুস্থে তারপরে পান করতে হবে। আমরা প্রায়শই কোথাও ঘুরতে গেলে বাড়ি থেকে বোতলে করে জল নিয়ে যাই বা ওপেন মার্কেট থেকে জল গ্রহণ করে দাঁড়িয়েই ঢকঢক করে জল পান করতে থাকি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচণ্ড একটা ক্ষতিকর অভ্যাস। দাঁড়িয়ে কখনোই জল পান করা উচিত নয়। দাঁড়িয়ে আপনি যদি জল পান করতে থাকেন, জলটা গিয়ে ডাইরেক্ট আপনার কিডনিতে ইফেক্ট করবে, নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে। সাময়িকভাবে আপেক্ষিক দৃষ্টিতে আমাদের অনুভব না হলেও একটা সময়ের পরে কিন্তু সেই জিনিসগুলো অনুভব হবে। সুতরাং যে বিষয়টা আজকে আলোচনা করলাম, আশা করি এই বিষয়টা ফলো করে চলার চেষ্টা করবেন। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, মানব সম্পদ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। শারীরিক স্বাস্থ্যের যেমন দরকার, আর শারীরিক স্বাস্থ্যকে ঠিক মতো দেখাশোনা করার জন্য, ইমপ্রুভ করার জন্য মানসিক স্বাস্থ্যের অত্যন্ত আবশ্যক একটা বিষয়। সুতরাং মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের আগে ধ্যান দিতে হবে। প্রতিনিয়ত অনেক জায়গায় দেখা যায় শারীরিক কোনো অসুস্থতা বিভিন্ন রকম টেস্টে ধরা পড়ছে না, কিন্তু তার অসুস্থতা মনের ভেতর, সেটা ধরা খুবই মুশকিল। আমাদের সব সময় একটা হ্যাপিনেস মুডে থাকতে হবে। মুখের এক্সপ্রেশনটা সবসময় যেন একটা হাসি ভাব থাকে। আমাদের মুখের হাসি ভঙ্গিমাটা যদি থাকে, এইটা ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডে যখন এই সিগন্যালটা পৌঁছায় যে মুখের এক্সপ্রেশনটা হাসি হাসি আছে, তো সাবকনসিয়াস মাইন্ড তখন হ্যাপিনেসই প্রদান করে ওই ব্যক্তিকে। সুতরাং আমাদের সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। আমাদের কখনোই কোনো দুশ্চিন্তার ভিতরে থাকলে চলবে না। চিন্তা করে পৃথিবীতে কোনো সুফল হয় না। শরীরের মানসিক শারীরিক ক্ষতি হয়। চিন্তা করা যাবে না। যে বিষয় নিয়ে চিন্তা করছেন, চিন্তা ছেড়ে দিয়ে সেই বিষয়ে প্রচেষ্টা করুন। সেটা কর্মে হোক, যে যখন যে পরিস্থিতিতে ছাত্রের কাজ সে ভালো করে পড়াশোনা করা, আমার আপনার মতো যারা কর্মী তাদের কাজের স্কিলটা ডেভেলপ করা, কাজকে ভালোবাসা, পয়সার জন্য কাজ না করা, ভালোবেসে কাজটাকে করলে তাহলে সেটা মনের স্যাটিসফ্যাকশনও তৈরি হয় এবং মন থেকে নিজেও একটা
কাজের প্রতি একটা আগ্রহ বাড়ে, এনার্জি বাড়ে। আর যখনই আপনার কাজের প্রতি আগ্রহ থাকবে, তখন আপনার উপর মহলে আপনার দৃষ্টি আকর্ষণ করবে আপনার উপর। তখন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আমার যে দীর্ঘ প্রয়াস, সারাদিন আমি অনেক কাজের ব্যস্ততার মধ্যে থাকি, আমি একটা কর্মের সঙ্গে যুক্ত আছি, তথাপিও আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই, যে নিজের মনের ভাব আপনাদের সঙ্গে শেয়ার করা। এবং আমার এই আলোচনার মাধ্যমে কারো যদি কিঞ্চিত কোনো উপকারে আসে, তাহলেই নিজেকে ধন্য মনে করব। আমি সম্পূর্ণই নতুন, আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, তাহলেই আমার এই কর্ম সার্থকতা পাবে। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এই কামনা করে আজ তবে এখানেই শেষ করছি। নমস্কার।